এত বেশি রক্তে লালাকার হয়েছে আপনার হাত, আপনার শাড়ি একেবারে রক্তরঞ্জিত হয়েছে শহীদদের রক্তে। সেই কারণে বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতার সামনে আপনি টিকে থাকতে পারেন নাই। 5ই আগস্টে 11:30টার পরে বাংলাদেশ থেকে পালিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট করে বলতে চাই, ট্রাইব্যুনাল আপনার জন্য অপেক্ষা করছে, সেই রশি আপনার জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যেই প্রসিকিউশন আপনার জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত জোগাড় করেছে। গত 5ই আগস্টকে কেন্দ্র করে 1587 জন ছাত্র জনতাকে হত্যা করেছেন, 19,500 ছাত্র জনতাকে চোখ হারা করেছেন, হাত হারা করেছেন, পা হারা করেছেন। এই সমস্ত হত্যাকাণ্ডের বিনিময়ে গত 16 বছরে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছেন। সবকিছুর বিনিময়ে শেখ হাসিনাকে ওই ট্রাইব্যুনালের রশির নিচে শুইতে হবে, ঠিক কি না? শুইতেই হবে। প্লিজ ওয়েট এন্ড সি। শুধু শেখ হাসিনা শুইবে এটা হইতে পারে না। আপনারা শুনেছেন শেখ হাসিনা এবং তার ওবায়দুল কাদের নামটা নিলাম বহুদিন পরে। ওবায়দুল কাদের বলেছিলেন, তার দলের নেতৃবৃন্দ বলেছিলেন, আওয়ামী লীগ যদি পাওয়ার থেকে পাওয়ারচ্যুত হয় তাহলে এক রাত্রে 10 লাখ শেষ হবে। কারণ কি, সুইস ব্যাংকে টাকা রাখার মতো ব্যাংকে এখন আর গোডাউনের জায়গা নাই। কারণ হচ্ছে এটা, 10 লাখ লোককে হত্যা করা হবে কেন? এত ভয় কেন বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে আপনাদের? এত আতঙ্ক কেন বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে আপনাদের? আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগের 10 জন নেতা কর্মীও এখনো রোষানলে পড়ে নাই, ঠিক কিনা বলেন? তার মানে বাংলাদেশের শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রক্ত পিপাসু সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। এই সন্ত্রাসী হবার কারণেই, সন্ত্রাসী চরিত্র থাকবার কারণেই দুশ্চিন্তা তাদের মাথায় ঢুকেছে। অন্য সংগঠনে যদি আমাদের সংগঠনের মতো সন্ত্রাসী থাকে, অস্ত্রবাজ থাকে, ক্যাডার থাকে, আমরা যেভাবে হত্যা করি, আমরা যেভাবে অস্ত্র দেখাই, আমরা যেভাবে রক্ত নিয়ে খেলাখেলি করি, অন্য সংগঠনও সেরকম আছে তাদের ধারণা ছিল। কিন্তু বাংলাদেশের নিরীহ মানুষ, বাংলাদেশের তৌহিদি জনতা, তাদের উপরে খড়গহস্ত হয় নাই, তাদেরকে হত্যা করবার জন্য তারা উদ্যোগ গ্রহণ করে নাই। সম্মানিত সুধী, অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, শেখ হাসিনা পালিয়েছে। আমরা লক্ষ্য করলাম গতকালকে প্রথম আলো পত্রিকায় রিপোর্ট করা হয়েছে, বঙ্গবন্ধু পরিবারের কারো গায়ে এখনো টাচ লাগে নাই, ঠিক কিনা বলেন আপনারা? কোনো টাচ লাগে নাই। জেলখানায় তারা এখনো যেতে শুরু করে নাই। টেনশনের কিছু নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। জেলখানায় যখন যাওয়া শুরু হবে তখন বাজারে রশি খুঁজে পাওয়া যাবে না, এত রশির প্রয়োজন হবে। রশিতে বেঁধে বেঁধে তাদেরকে জেলখানায় নেওয়া হবে এবং বিশেষ ট্রাইব্যুনালে নতুন করে রশি কিনতে হবে তাদের জন্য। বিকজ স্পেশাল ট্রাইব্যুনাল তারা তৈরি করেছিলেন, তাই না? যার জন্যে ফাঁদ পাতা হয় সব শেষে, দিন শেষে, মাস শেষে, বছর শেষে, সেই ফাঁদে তাকেই কিন্তু পড়তে হয়। স্পেশাল ট্রাইব্যুনালের প্রবক্তা, আবিষ্কারক শেখ হাসিনা। সেই স্পেশাল ট্রাইব্যুনালে অবশ্যই আপনি যেখানেই বেড়াতে যান, মামার বাড়ি যান, আত্মীয়র বাড়ি যান, আর যার বাড়িতেই যান, তাই না? এত বেহায়া কথাবার্তা তো আমরা বলতে পারি না, শিখি নাই, আমাদের ডিকশনারিতে নাই। আমার সাথে পড়েন, আজ না হয় কাল আল্লাহর জমিনে আল কোরআনের আইন পথ পথ করে উড়বে। কোরআনের পতাকা, কালিমার পতাকা এই জমিনে উড়বেই ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের হাতগুলো দেখতে চাই। আগামী পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।